এইবার যে একাদশী এসেছেন তিনি হলেন পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া সফলা একাদশী। এই সফলা একাদশীর কথা কোথায় লেখা আছে? ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ব্রতের মাহাত্ম্য কথা লিপিবদ্ধ আছে। কি সেই মহিমা? একদিন ধর্মরাজ যুধিষ্ঠির তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে গোবিন্দ, হে ভগবান, আপনি কৃপা করে বলুন যে পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর মহিমাই বাকি। শ্রী ভগবান বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম শ্রী সফলা একাদশী। শ্রী ভগবান বললেন, হে মহারাজ শুনুন, দেবতাদের মধ্যে যেমন ভগবান শ্রী বিষ্ণু শ্রেষ্ঠ, নদীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ। দেখুন ভাগবতে অনুরূপ কথা বলেছেন, নিম্ন গানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। কি বললেন? দেবানাম অচ্যুত যথা, সমগ্র দেবতাদের মধ্যে ভগবান শ্রী অচ্যুত অর্থাৎ শ্রী গোবিন্দ দেব ভগবান শ্রী বিষ্ণু হলেন সর্বশ্রেষ্ঠ। নিম্ন গানাম যথা গঙ্গা, জগতে যত নদী আছে সমস্ত নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নদী হলেন গঙ্গা। আর জগতে যত মানুষ আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? বলে আমি নাকি? জগতে যত মানুষ আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ হলে ব্রাহ্মণ, সাধু, সন্ত। ভগবান বলছেন, পক্ষীদের মধ্যে, পাখিদের মধ্যে যেমন গরুড় শ্রেষ্ঠ, যজ্ঞদের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, নাগেদের সর্পদের মধ্যে যেমন শেষনাগ বা অনন্তদেব শ্রেষ্ঠ, ঠিক সেই প্রকার জগতে যত প্রকার ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। কেউ সমস্ত ব্রত পালন করে, মঙ্গলচণ্ডী ব্রতও করে, শিবরাত্রি ব্রতও করে, গৌর আবির্ভাব, কৃষ্ণ আবির্ভাব সমস্ত ব্রত করে, কিন্তু একাদশী ব্রত করে না। শাস্ত্র বলছেন তার সমস্ত ব্রত করা বিফলে চলে যাবে, সে কোনো ব্রতের ফল লাভ করবে না। কারণ একাদশী ব্রত না করলে সে কোনো ব্রতের ফল লাভ করতে পারবে না। তাই সমস্ত ব্রত পালন করছেন, যদি একাদশী ব্রত না করেন তো সমস্ত ব্রত করা বিফল হয়ে যাবে। তাই একাদশী ব্রত অবশ্য পালনীয়। না ভক্তব্যম সম্প্রাপ্তে হরিবাসরে, হরিবাসর তিথিতে পঞ্চব্যঞ্জন খেও না, খেও না, খেও না, বারবার নিষেধ করছেন। খাওয়াই নিষেধ, যদি খেতেই হয় অন্তত শাকার, ফলমূল, জল আদি ইত্যাদি গ্রহণ করো, কিন্তু রবি শস্য, পঞ্চশস্য, ধান, গম, জব, ভুট্টা, সরিষা এগুলোর উপাদান কোনো বস্তু খেও না। যে বাড়িতে একাদশীর দিন অন্ন আদি রন্ধন হয়, যারা অন্ন আদি খায় তারা তো নরকে যায়, এবং তাদের পূর্বপুরুষ পর্যন্ত তারাও নরকে গিয়ে শাস্তি প্রাপ্ত হয়। তাই একাদশীর দিন কোনো গৃহে কোনো প্রকার যেন অন্ন আদি রন্ধন না হয়। ভগবান শ্রী গোবিন্দ বলছেন সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো এই একাদশী ব্রত। হে মহারাজ, হে ভারত শ্রেষ্ঠ, শ্রবণ করুন, যে প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণ পক্ষিয়া একাদশী ব্রত পালন করে সে আমার অত্যন্ত প্রিয়। ভগবান স্বয়ং নিজে মুখে বলছেন। এ জগতের প্রিয় হবার জন্য আমরা কত কি করি, কিন্তু যদি গৌর গোবিন্দকে সুখী করতে চাও, যদি গৌর গোবিন্দকে প্রসন্ন করতে চাও, তবে অবশ্যই একাদশী ব্রত পালন করো।
ভগবান স্বয়ং তাই বলছেন এই একাদশী আমার এত প্রিয়। আবার ভগবান বললেন, হে মহারাজ শুনুন, 5000 বছর তপস্যা করে যে ফল লাভ হয়, একমাত্র একাদশী ব্রত পালনের দ্বারা সেই সমস্ত ফল ওই মুহূর্তে সে প্রাপ্ত হয়ে যায়। ভাবো, 5000 বছর তপস্যা, যে আমরা 5 মিনিট এক স্থানে বসে থাকতে আমাদের কেমন লাগে, 5000 বছর সে তো কল্পনার অতীত। তপস্যা করলে যে ফল লাভ হয়, একমাত্র একাদশী ব্রত পালনের দ্বারা সেই সমস্ত ফল প্রাপ্ত হয়ে যায়। ভগবান বললেন, হে যুধিষ্ঠির মহারাজ শুনুন, এই সফলা একাদশীর বিশেষ একটি মহিমা আছে শাস্ত্রে। চম্পাবতী নগরে মহিষ্মত নামে একজন রাজা বাস করতেন। ওই রাজার 4টি পুত্র ছিল। 4টি পুত্রের মধ্যে সব থেকে বড় যে পুত্র, সেই বড় ছেলের নাম ছিল লুম্পক। এই লুম্পক ছিল দুশ্চরিত্র, মিথ্যাবাদী, প্রতারক, বার বনিতাতে আসক্তপ্রবণ, ব্রাহ্মণ বৈষ্ণব সাধুদিগের নিন্দাকারক। দেখুন, জীবনে কিছু যদি করতে নাও পারেন, অন্তত এটা ব্রত করুন, অসৎ ব্যক্তি, নিন্দুক ব্যক্তির সঙ্গ করব না। যদি নিন্দুক ব্যক্তির সঙ্গ করেন তো জীবনে নিন্দায় প্রাপ্ত হবেন সারা জগতের মাঝে। কান ভাঙচি দেওয়া, কান ভাঙানি লোককে কখনোই স্থান দেবেন না জীবনে, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে, জীবনে বড় বিপদ ঘনিয়ে আসবে। তার প্রমাণ দেখুন, ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রের যেদিন রাজ্যাভিষেক হওয়ার কথা, সেদিন তাকে বনবাসে যেতে হলো। কারণ কইকেয়ী দেবীর বাপের বাড়ি থেকে আনা দাসী মন্থরার কান ভাঙচা নিতে, তাই না? আমরা সকলেই জানি। তার কুমন্ত্রণাতে ভগবান শ্রী রামচন্দ্রকে পর্যন্ত 14 বছরের বনবাস যাপন করতে হলো। আবার দেখুন, দাপর যুগে মহারাজ ধৃতরাষ্ট্রের শালা মানে শ্যালক, নাম কি? শকুনি। শকুনি কানে এমনই মশলা ঢেলে দিল যে কুরুক্ষেত্রের মহারণাঙ্গন সৃষ্টি হয়ে গেল। ভাবুন, জীবনে একজনও যদি এই প্রকার কান ভাঙচি দেওয়া, যদি কুমন্ত্র দাতা হয়, তো জীবনে ধ্বংস নেমে আসতে বেশি সময় লাগবে না। তাই অসৎ সঙ্গ করার থেকে একা থাকা অনেক বেটার, অনেক ভালো। ভগবান বলছেন, হে মহারাজ শুনুন, এই লুম্পক ছিল ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দুক। এই নিন্দুককে জীবনে প্রশ্রয় দেবে না। সে জুয়া খেলতো। দেখুন, ভাগবত প্রথমেই বলেছেন যে দ্যুতম পানম স্ত্রী শোনা, দ্রুত ক্রিয়া করো না। যে দ্রুত ক্রিয়া যে করবে, মানে পাশা যে খেলবে, কলি তাকে নাচাবে, তার ধ্বংস করে যাবে। অসৎ রমণীর সঙ্গ করো না, তাই করছে। স্ত্রীও অবৈধ সঙ্গ শাস্ত্র নিষেধ করছেন। মানে শাস্ত্র যেগুলো বর্জিত করতে বলেছেন, সেইগুলো জীবনের রাজার পুত্র হয়ে লুম্পক গ্রহণ করেছিল। রাজা অনেক বোঝেন, পুত্র তুমি আমার পুত্র হয়ে এই প্রকার কেন অনিষ্ট কর্ম করো, নিন্দনীয় কর্ম কেন করো? ভালো কাজ করো, সৎ পথে চলো, ভালো মানুষ হও। কে শোনে কার কথা? রাজার ছেলে কোনো প্রকার শোনে না, অবাধ্য পুত্র। এক পর্যায়ে দেখুন, রাজার দৃষ্টিকোণ থেকে তার ঔরসজাত পুত্রই তার পুত্র নয়, রাজার দৃষ্টিতে হবে তার সমগ্র প্রজাই তার পুত্র। সে নিজের পুত্রের কল্যাণ যেমন ভাববে, ঠিক সেই প্রকার তার থেকে অধিকে ভাববে প্রজা পুত্রের মঙ্গলের কথা। রাজা দেখছে আমার এক পুত্রের জন্য আমার হাজার লক্ষ প্রজার নষ্ট হচ্ছে, দরকার নেই। এমন সঙ্গ থাকার থেকে না থাকা অনেক ভালো। সঙ্গে সঙ্গে পুত্রকে ঘর থেকে বহিষ্কার করে তাড়িয়ে দিলেন, রাজভবন থেকে তাড়িয়ে দিলেন। এতদিন তো বাবার টাকা পয়সাতে চলছিল, এখন তো তাড়িয়ে দিয়েছে রাজ্য থেকে। ওই রাজ্যের এক জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। খাবে কি? বনের ফল মূল পশু শিকার করে খায়।
আর কি করে, রাতের বেলা নিজের বাবার রাজ্যে ঢুকে ব্যক্তিদের ঘর থেকে ধন দৌলত চুরি করে। কখনো কখনো ধরা পড়ে, সবাই দেখে আরে রাজার ছেলে, কি করি। রাজার প্রতি সম্মানের দৃষ্টিকোণ থেকে তাকে কখনো কখনো ছেড়েও দেয়, মারে না, রাজার দরবারেও দেয় না। এই প্রকারে বহু কাল অতিবাহিত হয়ে গেল। এই লুম্পক যে বনের মধ্যে থাকতো, ওই বনের মধ্যে একটি পিপ্পল বৃক্ষ ছিল। গীতাতে ভগবান বলছেন, বৃক্ষদের মধ্যে আমি হলো পিপ্পল বৃক্ষ। পিপল বৃক্ষ খুব পবিত্র, পূর্ব কোনো সুকৃতির ফলে এটি হবে তার জীবনে। এই লুম্পক এই পিপ্পল বৃক্ষের তলায় কিছুদিন কিছু রাত অবস্থান করেছিল। একবার কি হলো, সেখানে অবস্থানকালে পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর দিন সন্নিকটে এলো। ঠিক একাদশের আগের তিথি থাকে দশমী তিথি। দশমী তিথির রাতে সে অজ্ঞান হয়ে পড়ে এবং ওখানে পড়ে থাকে। সারা দিন অতিবাহিত হয়। পরের দিন যে একাদশী, একাদশীর দিন রাতের বেলা তার চেতনা লাভ হয়। ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত হয়ে যাচ্ছে, চেতন ফিরে পেয়ে ভাবছে কি করি, ক্ষুধা তৃষ্ণায় দিশেহারা হয়ে গেছে। তখন লুম্পক অনেক চেষ্টা করে কয়েকটি গাছের ফল সংগ্রহ করে, কিন্তু সে ফল খায় না। সেই ফল না খেয়ে ক্ষুধা তৃষ্ণায় যন্ত্রণায় ছটপট করতে করতে তার মনে গ্লানি এলো, হাই হাই, আমি কি অন্যায় পাপ করছি, ছি ছি। ওই ফল নিজে না খেয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলো, হে প্রভু তুমি স্বীকার করো, হে দীনবন্ধু, হে গোবিন্দ তুমি গ্রহণ করো। ভগবানের উদ্দেশ্যে সেই ফল ভোগ লাগালেন। সারা দিন সারা রাত তার নিজের অজান্তে শ্রী সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। সেই রাতে সে আর ঘুমলো না, সারা রাত শ্রীহরির চিন্তন করতে লাগলেন, হে গোবিন্দ, আমি কোন পাপের জন্য আজ আমি এই প্রকার দুর্ভোগ ভোগ করছি, প্রভু আমায় ক্ষমা করো। সারা নিশি জাগরণ হলো তার। পরের দিন প্রভাত কালে হঠাৎ আকাশে দৈববাণী হলো। দৈববাণীর সঙ্গে সঙ্গে দেখছে তার সম্মুখে সুন্দর একটি দিব্য ঘোড়া এসে উপস্থিত। তখন আকাশে দৈববাণী করে ভগবান বললেন, লুম্পক শোনো, তোমার জন্য আমি ঘোড়াকে পাঠিয়েছি, তুমি তাকে গ্রহণ করো। এই দিব্য ঘোড়ায় চেপে তুমি তোমার পিতার রাজ্যে ফিরে যাও। লুম্পক বলছে, প্রভু বাবা তো আমাকে ঘর ছাড়া করেছেন, আমি গেলে কি আমায় স্বীকার করবে? ভগবান বললেন, আমার কৃপাতে, আমার আশীর্বাদে তোমার পিতা শুধু তোমাকে স্বীকারই করবে না, সমাদরে তোমাকে গ্রহণ করবে। যাও, তুমি রাজ্যে ফিরে যাও, পিতার থেকে রাজ্যভার গ্রহণ করে তুমি আমার চরণে নিষ্ঠা রেখে তুমি রাজ্য পালন করো। এই প্রকার ভগবানের দৈববাণী আদেশ অনুসারে সেই দিন ওই দিব্য ঘোড়ায় চেপে তিনি পিত্রালয়ে আসলেন। পিতা মহা সমাদরে পুত্রকে গ্রহণ করে নিলেন। লুম্পক তার সুন্দর স্ত্রী পুত্রকে নিয়ে দীর্ঘকাল রাজত্ব করলেন এবং এ দেহের অন্তিম ক্ষণে ভগবানের চরণ চিন্তন করতে করতে একাদশী ব্রতের মহাকৃপা ফলে তিনি ভগবানের চরণ যেগুলো প্রাপ্ত হলেন। ভক্তগণ, একবার বিবেচনা করুন, লুম্পক জানতেন না এটা একাদশী। না জেনে যদি একাদশী ব্রত পালন করে এই ফল লাভ হয়, তবে আমরা জেনে ব্রত পালন করলে না জেনে কোন ধনে ধনী হওয়া যায়। এই দিব্য লীলা থেকে আরেকটি শিক্ষা শাস্ত্র আমাদেরকে দিচ্ছেন, ভগবান যার প্রতি সুপ্রসন্ন হয়ে যান, তার এ জগতে শত্রু তার মিত্র হয়ে যায়। পিতা তার শত্রু হয়ে গেছিল না, পিতা রাজ্য থেকে বহিষ্কার করেছিল, কিন্তু ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে গেল, এই পিতাও প্রসন্ন হয়ে গেল। শাস্ত্রে একটি সুন্দর শ্লোক আছে এই প্রসঙ্গে, হরের
মিত্রম বিসম্পত্তম অধর্ম ধর্মতাম ব্রজে সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয়ঃ। সুপ্রসন্ন ঋষিকেশে, ভগবান গোবিন্দের এক নাম ঋষিকেশ। ভগবান ঋষিকেশ যদি কারোর প্রতি প্রসন্ন হন তো অরের মিত্রম, অরি মানে শত্রু, শত্রু তার মিত্র হয়ে যায়, তার কাছে বিষ অমৃত হয়ে যায়, বিষম পথ্যম, তার কাছে সবই মধুময় হয়ে যায়, যার প্রতি ভগবান সুপ্রসন্ন হন। তাই সাধকগণ ভক্তগণ ব্রত পালন করেন ভগবানের ধামে যাওয়ার জন্য নয়, পাপ ক্ষয়ের জন্যও নয়। ভক্তগণ ব্রত পালন করেন এই ব্রতের পালনের দ্বারা আমার গৌর গোবিন্দ খুশি হন, গৌর গোবিন্দ প্রসন্ন হন, তার প্রসন্নতায় আমার জীবনের ব্রত, আমার জীবনের সেবা। বলে সফলাইকা